তো 5টা বছর কোরআনের দাওয়াত দিতে পারে নাই মাঠে ময়দানে, যারা আসতে দেয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে বিতাড়িত করেছে। কিন্তু আল্লাহ তাআলা বীরের বেশে ইজ্জতের সাথে সম্মানের সাথে সারা পৃথিবী আজকের তাকিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারীর দিকে, তার বয়ান শোনার জন্য, তার মুখ থেকে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য। বলেন তো এই সম্মান ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। এজন্য এর দ্বারা বোঝা যায় যে আজকের মাহফিলটা ইতিহাস হয়ে থাকবে। কি হয়ে থাকবে? ইতিহাস হয়ে থাকবে। সে জায়গায় কমপক্ষে আশা করা যায় তারা যে আয়োজন করেছে 20 লক্ষ মানুষের উপরে সে জায়গায় জমা হতে পারবে, এরকম একটা আয়োজন করেছে। তারপরেও তারা বলছে এই জায়গায় জায়গা দেওয়া সম্ভব নয়। আমাদের যেটা মনে হয় আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন মানুষের কোরআনের প্রতি আকর্ষণ কম না বেশি? বেশি। এজন্য কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের দিকে আপনি যখনই ঝুঁকবেন আল্লাহ তাআলা আপনার সম্মান ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কোরআনওয়ালা মানুষের সঙ্গে যত সম্পর্ক রাখবেন আপনার অন্তরটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন, আপনার সম্মান তত আল্লাহ তাআলা কি করবেন? বাড়িয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই বুঝ জ্ঞান খাটায় না, ঠিক জায়গায় প্রয়োগ করতে পারি না। এমন এক আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহ তাআলা বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তোমাদের জন্য রাস্তা কয়টা? 2টা। বলেন কয়টা? 2টা রাস্তা। একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। এখন বলেন তো এই জায়গায় আমি যদি বলি যে জাহান্নামের রাস্তায় যাবেন, কে কে হাত তোলেন? কেউ কি হাত তুলবেন? কয়জন আছেন হাত তুলবেন? একজনও না। আমি যদি বলি জান্নাতের রাস্তায় কে কে যাবেন, সবাই আমরা কিন্তু কি হাত তুলব। কিন্তু জান্নাতের রাস্তায় যেতে হলে কার বান্দা হওয়া লাগবে? রহমানের বান্দা হওয়া লাগবে। কার বান্দা হওয়া লাগবে? রহমানের বান্দা হওয়া লাগবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দা যারা হবে তারা দুনিয়ায় নম্র ভদ্রভাবে তারা কি করবে? চলাফেরা করবে, নম্র হবে, ভদ্র হবে। তারা এমনভাবে চলবে তারা মনে করবে যে কেউ না দেখে, দেখে আমার আল্লাহ। আর আল্লাহ যদি দেখে, এই মন মানসিকতা যদি থাকে, বলেন তো আপনি কারোর সঙ্গে বেয়াদবি করতে পারবেন? আপনি কারোর সঙ্গে অন্যায় করতে পারবেন? আপনার যদি মনে হয় যে আমি তো রহমানের বান্দা, আমি অন্য কারোর বান্দা নয়, আমি তো এমন একজন যাকে সৃষ্টি করেছেন সেই রব, আবার সেই রবের কাছে আমাকে ফিরে যেতে হবে, এই মন যদি থাকে, এরকম চিন্তা চেতনা যদি আপনার আমার মধ্যে যদি থাকে, বলেন তো আপনার আমার চলাফেরা উঠা বসা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথ অনুযায়ী হবে, নাকি আপনার আমার মন যা চাই সেই অনুযায়ী হবে? আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছেন সেই অনুযায়ী হবে। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এই, আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের রাস্তা, কিন্তু আমরা নামাজে আসি না। কোথায় আসি না? নামাজে আসি না।